মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনা মোতাবেক আজকে আমরা যে 31শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত যে দুই পর্বে শুরাই নেজামের যে তাবলিগ জামাতের যে দুইটি বিশ্ব ইজতেমা, এখানে দুই পর্বে যে বিশ্ব ইজতেমা হয়েছে, তারপরে আজকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রশাসনের কাছে, অর্থাৎ হচ্ছে যে বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগের যে একটা কমিটি আছে এই মেলা দেখভাল করার জন্য, যেখানে হচ্ছে যে বিভাগীয় কমিশনার ঢাকা স্যার হচ্ছেন সভাপতি এবং জেলা প্রশাসক গাজীপুর হচ্ছেন সদস্য সচিব, আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় থেকে শুরু করে আরও অন্যান্যরা এটার সদস্য আছেন। সেই এখানে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে, যেখানে হচ্ছে বিভাগীয় কমিশনার স্যারের প্রতিনিধি হিসাবে আমাকে এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতিনিধি হিসাবে একজন উপস্থিত আছেন এবং আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি হিসাবে আমাদের এখানে উপস্থিত আছেন কমিটির সদস্য হিসাবে। এর নিকট আজকে আমাদের এখানে এই যে দুই পর্বের প্রথম ইজতেমা শেষে আমাদের কাছে আজকে দেখলেন আপনারা হস্তান্তর করেছে এই মাঠ, এবং এরপরে পরবর্তীতে যে তাবলিগ জামাতের যে সাতপন্থীদের যে এখানে ইজতেমা হবে, সেখানে তাদের কাছে এটা মাঠটা বুঝিয়ে দেওয়া হবে। আমরা এখানে আনুষঙ্গিক এখানে দেখছেন যে একটা ইজতেমা করার জন্য যেগুলা ফ্যাসিলিটিস প্রয়োজন হয়, সেই ফ্যাসিলিটিসগুলোই আসলে এখানে তারা আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। আমরা এখানে দেখে নিয়েছি কিছু, এবং হচ্ছে যে আমরা এটা হস্তান্তর করলাম একটা ডকুমেন্ট, এটা আমরা এবার তাদের কাছে সরকারের নির্দেশনা মোতাবেকই আমরা বুঝিয়ে দিব। আবার তারা এই টঙ্গীর বিশ্ব ইজতেমা শেষে আবার প্রশাসনের কাছে বুঝিয়ে দেবেন, সেভাবে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা আবারও এটা বুঝে দেব মর্মেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। বিগত 4 ফেব্রুয়ারিতে সরকারের পক্ষ থেকে 3টা শর্ত দিয়ে আমাদেরকে ইজতেমা করতে বলা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা সমস্ত শর্তগুলো পূরণ করেছি, এবং সেই শর্ত পূরণ করে আমরা আজকে প্রশাসনের নিকট মাঠটা হস্তান্তর করতেছি। সুতরাং আমরাও আশা করব আমাদের সরকারের যে কমিটি আছে, এই কমিটিও সেই প্রজ্ঞাপনের আলোকে ওনাদেরকে মাঠটা দেবেন। যদি ওনারা সেই মাঠটা সেই প্রজ্ঞাপনের আলোকে গ্রহণ করতে না চান, তাহলে যাতে ওনাদেরকে না দেওয়া হয়, কারণ সরকারি আদেশ এটার হুকুম মানাও আমাদের জন্য শরীয়তে একটা বাধ্যবাধকতা রয়েছে। ওই আমাদেরকে যে শর্তগুলো দিয়েছিল, এর মধ্যে অনেকগুলো শর্ত কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়েছে। যেমন একদিনও গ্যাপ না দিয়ে মুসলসাল আমাদেরকে 2টো ইজতেমা শেষ করতে হয়েছে, যেটা বাস্তবতা আমাদের অনেক কষ্ট পেতে হয়েছে। তারপরেও আমরা সরকারের আদেশকে মেনে দেখিয়েছি। সেই জন্য যারা কমিটিতে আছেন, সরকারের যারা আছেন, এনাদের কাছে অনুরোধ থাকবে, ওনাদেরকে যেই দিন এই শর্ত পূরণ করে ওনারা হস্তান্তর করতে রাজি থাকে, ওই দিন তারা যাতে মাঠটা নেয়। শর্ত পূরণ ছাড়া যাতে এখানে কোনো ধরনের আপোষ করা না হয়, কারণ সারা বাংলাদেশের জনগণ, উলামায়ে কেরাম, ছাত্র বলতে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মাদ্রাসার ছাত্র, সকলকে আমি বুঝাচ্ছি, ওনারা কিন্তু তাকিয়ে আছেন সরকারের প্রজ্ঞাপন মাফিক আমরা যেমনি কাজটা করছি, অপর পক্ষ যাতে কাজটা করেন, সেটার আমি আহ্বান জানিয়ে আজকে হস্তান্তর যেটা হলো আপনারা দেখলেন কত সুন্দরভাবে হলো। এরকমভাবে আমরা 20 তারিখে ইনশাআল্লাহ প্রশাসনের কাছ থেকে আবার মাঠ বুঝে নেব।